আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেমন একটা রাত্র গিয়ে দিন দেখার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে বসে রয়েছি, কিছু করার নেই। তো এই জায়গায় আমি আবার একটু গাছে আর কি একটু পানি টানি দিলাম, করলাম। ওই দিন আমি পুঁই শাক এই গাছের পুঁই শাকই খাইছিলাম, খাই আবার আমি এই যে ডাটাগুলি আবার এখানে বুন্না দিছি। মাশাআল্লাহ, প্রতিটা পাতার থেকেই আবারও নতুন করে ডাটা বাইর হইতেছে। এখানেও পুঁই শাক আর কি হইব। তো আমি আর পুঁই শাকের ডাটাগুলি ফালাই নেই, হয়তো একটু চিকন হইব, কিন্তু তারপরও আমি যেহেতু শাক খাই, আমি পুঁই শাকের ডাটাটা ভালো লাগে না, কিন্তু পুঁই শাকটা আর কি ভালো লাগে। তো এই কারণে ডাটাগুলি সব এই জায়গায় বুনিয়ে দিছি। ওই যে একটা কথা আছে না, তেলে কীভাবে জানি আর কি বলে, তো এইসব বলতেও পারি নাই, যে কইয়ের তেলটা কই ভাজে, তো এইটারই দিয়েই করলাম। আবার এটা বুইনা দিলাম যে আবার শাক হইব। তো এইখানে আবার যে প্রতিটা যে কাটছি না, শাক কাটা ফেলাইছি, এখন আবার ওগুলি থেকে সুন্দর ছোট ছোট ডোগা বাইর হইতে আছে। মাশাআল্লাহ, বালতির মধ্যে পুঁই শাক বেশি যত্ন বা করতে হয় না, পুঁই শাক যেভাবে বুনে ওইভাবেই মাশাআল্লাহ হয়। তো বালতির মধ্যে আজকে অনেক বছর ধরে এইভাবেই বালতির মধ্যেই করে আমি রাখি, খাই। আর ওই যে ওই সাইডে কতগুলি কবুতর বসে রয়েছে, হয়তো জুম করছি দেখা যায় কিনা জানি না। ওই কবুতরগুলি যখন উড়ে আমার কাছে ভালো লাগে আর কি। তো আমি চাইছিলাম কবুতরগুলি আর কি একটু ভিডিও করতে, অনেকক্ষণ চাই রয়েছি, কিন্তু দেখি আর করে না, উড়ে না। তো এই কারণে আর করি নেই, আইসা পড়ছি। সকালে ভাবলাম আজকে যখন রুটি নেই, খালাম্মাই তো রুটি বানাইব, তো আমি যা আছে কয়েকটা থাল বাসন আছে আমি ধুয়ে লাই। তো উনি আবার কোনো সময় আমার থাল বাসন ধুইতে না করে, তুমি ধুয়েও না, আমি বাসায় এসে আর কি ধুমু। তো আমি ভাবলাম উনি আসবো, তারপর কাজ করব, ওনার তো আরও কাজ আছে, তো আমি একটু ধুইলে দেখা গেছে ওনার একটু আসা নয়। যেহেতু আমি সকালে উঠছি, কী করবো আর বসে রয়েছি, ভালো লাগতেছে না। একটু মোবাইল আর কতক্ষণ ভালো লাগে, সারাক্ষণই তো আপুদের ভিডিও দেখি, মোবাইলে একটা অটোমেটিক চলতেই থাকে। আমি যখন রাত্রে ঘুমাই আমার মোবাইলগুলি রেস্টে থাকে, আর নাহলে সারাদিনই কাজ করা, ভিডিও করা, তারপরে ভয়েস টয়েস দেওয়া, এডিট করা, তারপর আবার আপুদের ভিডিও দেখা। তো উনি কোনো সময় আমার ধুইতে দেয় না, উনি ঘরে থাকলে আমি কোনো কিছুই ধুইতে পারি না, উনি সব ধুয়ে। মানুষ হিসাবে অনেক ভালো আমার খালাম্মায়। তো ধুয়ে নিতেছি। উনি আজকে অনেক বছর ধরে আমার এখানে আর কি কাজ করে। ওনারে একদিন ফার্স্টে যখন উনি আমার বাসায় আর কি কাজে আসে নাই, এমনি ওনার একটা যে কোনো জিনিস দিয়ে আর কি সাহায্য করছিলাম। তো ওই দিন আমার আর কি উনি বলছে একটা কথা, যে আমার সাহায্য লাগবো না, তোমার যে কাজ আছে আমার, যদি তুমি কাজ দাও তাহলে আমি তোমার কাজটা করলে সবসময় সাহায্য আর কি হইতো। তো ওই থেকে উনি আমার বাসায় অনেক বছর হয়েছে, এক যুগেরও বেশি হয়ে গেছে উনি যে আমার বাসায় কাজ করে, প্রায় 1.5 যুগের মতো হয়ে গেছে। তো এই থেকে উনার আর আমার একটা অনেক ভালো একটা সম্পর্ক। অনেক সময় দেখবেন আত্মীয় স্বজন যারা আমাদের আছে, তাদের থেকেও কিন্তু অন্যদের সাথে আমাদের ভালো একটা বন্ডিং হয়ে যায়। বিশেষ করে যারা সবসময় কাজের লোকের সাথেই আমি দেখি বেশি একটাই হয়, তাই আমার যেমন একদম অনেক বেশি ওনার উনি কি বলবো ওনার কথা, ওনারে ছাড়া আমি মনে হয় পুরাই অচল। জানি না আল্লাহ পাক ওনারে কতদিন বাঁচায় রাখছে, বা আমার কতদিন বাঁচায় রাখছে বা রাখবো। যতদিন উনি আছে বা আমি আছি আমার সংসারে, উনি একটা হিসাবে আমার একটা ঘরের সদস্য উনি। তা উনি মানুষ হিসাবে খুবই ভালো। ওনার করে করতাম না, যে কোনো উনি বয়সে অনেক বড়, আমার মার থেকেও বড় উনি যে আমার বাসায় কাজ করে খালাম্মায়, তো ওনার আমি খালাম্মাই বলি। এখানে সবগুলি থাল বাসন আমি এই প্লেটগুলি ধুয়ে রাখলাম। উনি দুপুরের ইটাও উনি করতে না করে, বলে দুপুরেরটা সাইড করে রাখবা, আমি বিকেলে এসে ধুয়ে দেবো। তো আমি আবার রাখি না, আমি না আপনার আর বিকেলে কষ্ট করে রাইতে হবে না, ওইব দুইটা একটা প্লেট, ওগুলি আমি ধুয়ে লাইতে পারবো। তারপরও মাঝে মাঝে বিকেলে আসে যে থাল বাসন এগুলি, বা বিকেলে একটু চাটা খাওয়া হয় ওইগুলি ধোয়া টোয়ার জন্য, তো আমি না করে দিচ্ছি। আমি না বিকেলে আর আসতে হবে না, একবারে আসলেই যথেষ্ট আমার। তো এখানে উনি অনেকগুলি আটা গুলছে, তো বা একটু ওনার একটু করে দিলাম, যদি একটু আমি মইতা বা একটু গুল করে দিই ওনার অনেকটাই সাহায্য হইব।
হেল্প হইবে, এই কারণে আর কি সুন্দর করে এই করে দিলাম। তো বসে বসে দুজনে মানে কথা কইতেছে আর একটু ভিডিও করলাম। আর ওনার ঘরের সংসারের মানে সব যাবতীয় জিনিস সবাইকে আল্লাহর রহমতে কিন্তু ওনাদের মানে এই ছেলেদের বা ইয়েদের মোটামুটি ভালো আছে সবাই, কিন্তু উনি আমার ঘরের মানে কাজটা উনি ছাড়তে চায় না কোনো সময়ই না। সব সময় বলে যা হোক আমি তোমার মানে ইয়ের কাজ আমি কোনো সময় ছাড়বো না, আমার যতদিন মানে আমার আত্রতা আছে আমি সব সময় তোমার ঘরে থাকবো। মানে উনি এই ধরনের কথা কয়। যখন আমার এই ধরনের উনি কথা বলে এই ধরনের কথাগুলি, তখন আমার খুব ভালো লাগে আর কি, যে আপনের থেকেও আপন হয়ে গেছে। অনেক সময় আপন মানুষেরাও এত আপন হইতে পারে না, যত মানুষ অনেক সময় মানে কাছের পর মানুষগুলি কাছের হইয়া যায়। তারপর দেখেন ওই পাশে থেকে এই পাশে আইন না যে এইগুলি রই দিয়ে দিছে, কাপড় চোপড়গুলি বাইর করে একটু রইদে দিয়ে দিই, তাহলে দেখা গেছে একটু অনেক দিন হইয়া যায়। দেখা গেছে দামি জামা কাপড় আলমারির মধ্যে দিনকে দিন পরে থাকে, এগুলি তো আর সবসময় পরা হয় না, পরে থাকে। তো আমারগুলি তো আমি মানে মানুষের হেরে দিই। আমি বেশি কাপড় চোপড় রাখি না ঘরের মধ্যে। আমার যেগুলি পরার কাপড় চোপড় এগুলি আমি আদা পুরান হইলে দিয়া তারপর আবার মানে নতুন করে বানিয়ে হেলাই। খালাম্মাই বেশিরভাগ আমার জামা কাপড় কিনে নেয় ওনার ছোটো মেয়ের জন্য, আর আবার অন্যান্য মানুষেরই দিই, আত্মীয় স্বজনরাও দিই, কিছু কিছু আছে এরা দিই। তো আমার মেয়ের কিছু কিছু মানে ড্রেস আছে, বিশেষ করে লেহেঙ্গাগুলি, এগুলি তো আর কেউ দেয় না। তো 2-3টেই লেহেঙ্গা বা বড় ফ্রক এইগুলি আছে, যে ফ্লোটাস যে বলে এগুলি আছে। এগুলি অনেক সময় কি পইরা কী করে, ও তো আর কিছুই করবো না, ও তো আইন না খালি জমা করে রাখবো। তো এইগুলি আবার আমার দেখে শুনে মানে রাখতে হয়, ই করতে পারে না। তো উনি আবার সাথে একটু রোদ্রে দিয়ে আইন না পরে আবার নিচে দিছে, আবার পাশাপাশি উনিও আছে না বাস করতেছে। তো আমরা দুজনেই নাস্তা খাইলাম, এটা দেখলেন দুজনে নাস্তা খাইয়ে কাপড় চোপড়ে করতেছি। তারপর আবার রান্না উনি আবার কুটা দিছে। আজকে উনি যেভাবে আর কি ইটা রান্না করতে কইছে, মানে যে এটা কি বলে শুটকি রান্না করছে আলু দিয়া, একদম মানে উনি বললো এভাবে রান্না করে, এই রান্নাটা মানে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন এত ভালো হইব খাইতে আমি মানে কল্পনাও মানে বুঝি নেই। এই যে বড় বড় আনাম রসুন দিছে, তারপরে আলু টালু দিয়া, মানে উনি বললো যে এভাবে এবার রান্না করে। তো আমি একটু রান্না করছি কতটুকু, ওনার একটু দিছে আর আমি একটু খাইছি। পাশের চুলায় আবার ডাল বসাই দিছি, আবার পুঁই শাক রান্না করুন। তো উনি আবার পুঁই শাক নিবেন, উনি কয় এটা আগে বসাও, হইলে তারপর আমার একটু দিও, আমি আবার বাসায় যাবো আর কি, উনি আবার বলতেছে। তো আমি সেই জন্য তাড়াতাড়ি মানে এটা আগে বসাই দিছি, আমি তো এইটাই আগে হয়ে যাক। তাই তো রান্নাবান্নার কথা আর কি কমু, মানে মেয়েদের একটাই সকালে কি রান্না করবো। উনি এসে আর কি আজকে বলতেছে যে এইভাবে রান্না করো আজকে শুটকি। প্রথমে ভাবছিলাম পেঁয়াজ দিয়ে রান্না করবো, তারপরে উনি বললো না এইভাবে রান্না করে দেখো, খাইতে মানে ভালো লাগে। তো আমি এগুলি রান্না করে আর কি যে আবার প্লেটের মধ্যে বাইরে নিতেছে। আমি আবার সব রান্নার শেষে এইভাবে মানে বাইরে রাখলে বড় এগুলির মধ্যে গরম করা যায়, কারণে বাইরে ওটা হলাই। তরকারিটা মানে এতটা মানে স্বাদ হইব বা ভালো লাগবো আমি বুঝতে পারি না, এভাবে কোনো সময় রান্না করে আর কি খাইনি। অনেক ইয়েদের মানে খালাম্মার কুচি আমি শুটকি রান্না, তারপরে উনিও বলতেছে যে তা পেঁয়াজ